হ্যালো বন্ধুরা, আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। মাম্মা মাম্মা দিদি 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 মাম্মা মাম্মা দিদি 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 মাম্মা মাম্মা দিদি 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 দিদি। ও মা মা, ও মা, ওই দেখো বন উঠে পড়েছে, দেখেছো তো? কলপাড়ের দিকে চলে গেছে বন উঠে। এই বোন বোন, তুই আবার ওইদিকে কলপাড়ে কি করছিস? এদিকে আয়, পড়ে যাবি তো। তাড়াতাড়ি এদিকে চলে আয়। দেখ দেখ, তোর জন্য আমি কি এনেছি। এই বোন, আয় না এদিকে একটু। দেখ দেখ, আমি তোর জন্য কি এনেছি, দেখ দেখ। এই বোন, একটু এদিকে আয় না রে। দিদি 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 দিদি। এই দেখ বোন, তোর জন্য আমি ফুল এনেছি, দেখেছিস তো? কত সুন্দর ফুল। সেন্ট একবার শুকে দেখ। এমন করে শুক। হ্যাঁ হ্যাঁ, এমন করে শুকতে হয়। তুই তো মনে হচ্ছে শুকতেই পারছিস না রে। খুব সুন্দর গন্ধ ফুলটার। মাম্মা 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 মাম্মা, দাঁড়া দাঁড়া, মা চলে এসেছে। মাও শাক তুলতে গেছিল, আর মায়ের সাথে আমিও শাক তুলতে গেছিলাম। তুই তো ঘুমিয়েছিলি, তাহলে তো আমি তোকেও শাক তুলতে নিয়ে যেতাম। তুই তো ঘুমিয়েছিলি। ভালো করেছিস, তুই ঘুমিয়েছিলিস। না হলে শাক তুলতে গিয়ে কিন্তু অনেক কষ্ট হয়েছে আমাদের, জানিস তো? অনেকটা রাস্তা, তুই তো হাঁপিয়ে যেতে যেতে। যা, বাবুলির জন্য তো ঘাস আনতে ভুলেই গেছি। এই যে বোনের জন্য ফুলটা আনতে গিয়ে ধবলির কথা ভুলেই গেছি। দাঁড়া ধবলি, দাঁড়া, ডাকিস না, দাঁড়া দাঁড়া, তোর কাছে যাচ্ছি আমি। রাগ করিস না ধবলি, তোর জন্য আমি পরে ঘাস এনে দেব। আজকে ঘরে যা ঘাস আছে সেই ঘাসটাই খেয়ে নে, কেমন? মা তোকে একটু পরেই খেতে দেবে। এই দেখ না বোনের জন্য, এই দেখ না বোনের জন্য এই ফুলটা আনতে গিয়ে তো তোর জন্য ঘাস আনতে ভুলে গেছি। আমার উপর রাগ করিস না ধবলি, তোকে আমি হাত বুলিয়ে দিচ্ছি গায়ে। রাগ করিস না, আর ডাকিস না ধবলি, তোর জন্য ঘর থেকে ঘাস এনে দেবো। দাঁড়া দাঁড়া, আমি একটু ঘর থেকে আসছি রে ধবলি, এই ফুলটা রেখে আসি, না হলে তো বোন এক্ষুনি ছিঁড়ে ফেলবে। দাঁড়া, আমি এসেই তোকে ঘাস এনে দিচ্ছি, কেমন? মাম্মা মাম্মা দিদি দিদি মাম্মা দিদি, গয়ু গয়ু, ধাবো 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 ধাবো, খিদে খিদে খিদে, ধাবো ধাবো খিদে, খা খা খা, ধাবো ধাবো ধাবো, খিদে খিদে, খা খা, ধাবো খা খা। সব কাজগুলো সেরে নিলাম, এবার শাকগুলো বেছে নিই।
এ কি, গামলার মধ্যে শাকগুলো কোথায় গেল? এ কি হলো কি? ধবলের ওই গামলাতে শাকগুলো কে দিল? ধবলে তো সব খেয়ে ফেলছে। হায় হায় আমার কপাল, কত কষ্ট করে শাকগুলো আমি নিয়ে আসলাম, আর সব কুকু তুই ধবলিকে দিয়ে দিয়েছিস। আরে আরে, কি হলো মা, এত চিৎকার করছো কেন? কি হলো? আমি তো কিছু করিনি। মা, গামলার মধ্যে শাকগুলো কোথায় গেল? ধবলির গামলায় কি করে গেল? মা, আমি তো দিইনি মা, আমি দিইনি, সত্যি বলছি মা, আমি দিইনি মা। তাহলে কি বোন দিয়ে দিয়েছে নাকি ধবলিকে সব এই শাকগুলো? মনে হয় ও ভেবেছে এগুলো ঘাস, তাই মনে হয় দিয়ে দিয়েছে। মা, তুমি আমার উপর রাগ করো না মা, আমি কিচ্ছুটি করিনি। তাহলে আর কি করব বল এবার? ভাবলাম আজকে কোনো সবজি নেই, তাহলে এই শাক দিয়ে আর ভাত দিয়ে আর ডাল একটু করলেই হয়ে যাবে। কিন্তু কি আর করব, ভাগ্যে নেই একটু, কপালে আমার শাক খাওয়া নেই, বুঝলি তো, সেই জন্যই এমনটি হলো। যাক, ডাল আর ভাত আর আলু সেদ্ধই দিয়ে দিই, আজকে ওই খেয়ে নিবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুমি রাগ করো না, আজকে আমরা ডাল দিয়ে ভাত দিয়েই খেয়ে নেব, শাক না হয় অন্যদিনই খাবো মা। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এইরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসবো। আজকের মতো টাটা বন্ধুরা।